তো আজকে আমাদের ধান ঝাড়া 4 দিন ধরে চলছে। তো আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের ধান ঝাড়া হচ্ছে। তো আজকে শেষ দিন, তো অতগুলো জমি আছে, ধান ঝাড়তে তো একটু টাইম তো লাগবে, তাই না? আর এধারে দেখো আজকের ওয়েদারটা একটু মানে মেঘ মেঘ হয়ে আছে, যে পানি পড়বে এরকম ভাব হয়ে আছে। তো যাই হোক, আমাদের ধান ঝাড়া এদিকে কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু আজকে। আর এধারে দেখো যেসব ধানগুলো সব ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলোকে এখন এক জায়গায় করা হচ্ছে। আর বন্ধুরা, তোমরা এখন এই যে মেশিনটা দেখছো, এই মেশিনটার নাম হচ্ছে কুটি মারা মেশিন। আর যারা গ্রামের লোক তারা তো জানবে। আর এধারে যে এই কুটিগুলো দেখছো না, এই কুটিগুলো এই মেশিনে মারা হবে না, মানে ধানটাকে তো মানে মেশিনে ঝাড়া হয়েছে, সেইখান থেকে ধরো ধানের ওইখান থেকে এগুলো ছোট ছোট অল্প করে বেরিয়ে এসেছে। আর এর ভেতরেও কিন্তু অনেক ধান থাকে। তো এবার ধরো সেই ধানটাকে বের করার লেগে মানে কোনো উপায় তো খুঁজতে হবে। তো এই মেশিন দিয়ে মানে ধানটাকে বের করে নেওয়া হবে। তো মেশিনটাকে একটা জায়গা মতন করে দিয়ে এখান থেকে এখন লাগিয়ে দেওয়া হবে। তো মেশিনটাকে এখন ঠিকঠাক করে একটা পজিশন মতো করে এই জন্যই রাখা হচ্ছে যে কুটিগুলো যখন এর ভেতরে দেওয়া হবে না, কিন্তু অনেক ভুলো ওরে। তো বেশ, যাই হোক, মিনি ব্লগটা এখানে শেষ করলাম। আর হ্যাঁ, তোমাদের এই ছোট্ট ভাইটার মিনি ব্লগটা দেখে কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দিও। তো আবার দেখা হচ্ছে পরের ব্লগে, ইনশাল্লাহ।